আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনা আজকের বিষয়বস্তু হবে রমজানের রোজা। এই রমজানের রোজা সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে আমরা জানতেছিলাম যে রমজান মাসে কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলোর মধ্য থেকে নিয়ে আমি ইতিমধ্যে আপনাদের সামনে 9টি রমজানের স্পেশাল আমল এর আলোচনা করে 10 নম্বর আলোচনা করতেছিলাম। 10 নম্বরে রমজানের স্পেশাল আমলগুলোর মধ্য থেকে হচ্ছে যে কোরআনে কারীমের দর্স এবং কোরআনে কারীমের আলোচনা রমজান মাসে বেশি বেশি করা। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়, এই ওহির সূচনাটা, এই অবতীর্ণ হওয়ার সূচনাটা কেমন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহির সূচনা হলো। সর্বপ্রথম তার নিকট ওহি আসা শুরু করলো স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যেই স্বপ্নটা দেখতেন, দিনের বেলা তার ওই স্বপ্নটা সূর্যের আলোর মতো একদম পরিষ্কার ঘটে যেত, প্রমাণ হয়ে যেত যে রাত্রে যেটা দেখছে সেটা দিনে সূর্যের আলোর মতো প্রকাশ পেয়ে যেত। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্নের মাধ্যমে সর্বপ্রথমে ওহি আসা শুরু করলো। আর নবীদের স্বপ্ন এটাও ওহি, এতে কোনো সন্দেহ নেই। নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটাও ওহি। যদি সেটাই না হতো তাহলে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখে তিনি কশ্চিনকালেও ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলায় ছুরি ধরতেন না। এই নবীদের স্বপ্নগুলো ওহি হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলায় ছুরি ধরেছেন এবং এর দ্বারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কামিয়াব হয়ে গেছেন, পরীক্ষায় পাশ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহি আসা শুরু করলো স্বপ্নের মাধ্যমে। তিনি রাত্রে যেটা স্বপ্ন দেখতেন, দিনে সেটা তার সামনে সূর্যের মতো প্রকাশ পেয়ে যেত, সূর্যের আলোর মতো প্রকাশ পেয়ে যেত, প্রমাণ হয়ে যেত। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 দিন পর্যন্ত স্বপ্ন আসা শুরু করলো। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের মাধ্যমে ওহি আসা শুরু করলো। এরপরে আল্লাহ তাআলা তাকে নির্জনতা এবং নিসঙ্গতা পছন্দ করায়া দিলেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সময় তার একা থাকতে ভালো লাগতো, মানুষের সাথে বেশি কথা বলতে ভালো লাগতো না। তিনি মানুষের থেকে আলাদা হয়ে থাকতেন এবং আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ তাআলাকে খুঁজতে থাকতেন। আর তার এই নিসঙ্গতা এবং তার এই নির্জনতা অবলম্বন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গেলেন, যেটা মক্কা থেকে উত্তরে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নির্জনতা অবলম্বন করতেন এবং নিসঙ্গতা অবলম্বন করতেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্জনতা অবলম্বন করতেন এবং নিসঙ্গতা অবলম্বন করতেন কেন? কারণ তিনি আল্লাহ তাআলাকে খুঁজতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি হেরা গুহায় রাত্রে যেতেন এবং সেখানে তিনি মুরাকাবা করতেন, চোখ বন্ধ করে আল্লাহ তাআলাকে খুঁজতেন, ধ্যান করতেন। আর মুরাকাবা ছাড়া, এই মুরাকাবা এটা এত বড় একটা ফজিলত যে এই মুরাকাবার মাধ্যমে, এই ধ্যানের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়। যদি এই ধ্যানের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া না যাইতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কশ্চিনকালেও নির্জনতা অবলম্বন করতেন না। তিনি তো এমন একজন লোক ছিলেন যিনি সবার সাথে মিশতেন, যিনি সবার সাথে স্নেহের পাত্র, যিনি সবার কাছে স্নেহের পাত্র ছিলেন, যিনি সবার কাছে সব সময় ভালোবাসার সহিত থাকতেন। তো এই মুরাকাবা করার কারণে, তিনি আল্লাহ তাআলাকে খোঁজার কারণে তার নির্জনতা পছন্দ হতে লাগলো এবং নিসঙ্গতা পছন্দ হতে লাগলো।
এই জন্যই তো মুরাকাবার অনেক বড় ফজিলত। যদি মুরাকাবার কারণে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া না যাইতো, তাহলে বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি বাদশাহী ছেড়ে কখনো আল্লাহ তাআলাকে খুঁজতে জঙ্গলে যেতেন না। এই মুরাকাবার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় আল্লাহ তাআলাকে খোঁজার জন্য এরকম নির্জনতা অবলম্বন করতেন, নিঃসঙ্গতা অবলম্বন করতেন এবং তিনি ধ্যান ধরতেন আর আল্লাহ তাআলাকে খুঁজতে থাকতেন। এভাবে তিনি 40 দিন পর্যন্ত ধ্যান ধরার পরে আল্লাহ তাআলাকে খোঁজার পরে 40 দিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য এসে ধরা দিল। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বাস্তবিক পক্ষে, স্বপ্নের মাধ্যমে না, বাস্তবিক পক্ষে প্রকাশ্যে তার কাছে ওহী আসা শুরু করলো। এই ওহী আসার পরে যে ওহীটা কিভাবে আসলো বা এরপরে কি ঘটনা, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমি আপনাদের সামনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্যন্ত আমাদের সবাইকে হায়াত তৈয়বা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।